বাহ মাশাআল্লাহ, ছবিটা খুব সুন্দর না? আমরা সবাই এক ফ্রেমে, আমাদের বাউন্ডুলেস ফ্যামিলি। আর এই ছবিটা তোলার জন্য নয়ন ভাইয়া যে কী পরিশ্রম করেছে তা ভিডিওর মাঝে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, এখন বলি এই ভিডিওটা আসলে কিসের ভিডিও। আজকে হচ্ছে বাংলা নববর্ষ 1433 সাল। আর সবাইকে আগেই মানে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আর আমি আজকে সারাদিন কী করেছি আমি সেটাই এই ভিডিওতে বলবো। আমাদের আসলে আজকে উত্তরাতে দেওয়া ছিল সোহেলের ছোটোবেলার ফ্রেন্ডের বাসায়। তো আগে প্রায় সময় বিয়ের পর ওনাদের সাথে সব সময় দেখা হতো। আমরা একসাথে ঈদের পরে মিট করতাম, তারপরে দেখা করতাম, অনেক ঘোরাঘুরি করতাম। তো মাঝখানে নানা কারণে সবার সাথে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছিল, দেখা হয়নি। আর আমরা উত্তরা থেকে যখন গাজীপুরে চলে আসছি, এরপরে উত্তরা একটু কম যাওয়া হতো। যাই হোক, অনেক বছর পরে আমরা সবাই আবার একসাথে মিট করলাম। আর সারাটা দিন অনেক সুন্দর কেটেছে, অনেক ভালো কেটেছে। আর আমি বাচ্চাদের জন্য পিৎজা আর চিকেন ফ্রাই করে নিয়ে গিয়েছিলাম। অন্যান্য আপুরা কেউ ইলিশ মাছ, কেউ ভর্তা, নানা রকম আইটেম রান্না করে নিয়ে আসছিল। তো এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো মতো হালকা পাতলা আজকে নাস্তা দিয়েছি সবাইকে। তারপর আমি এই তো রান্নাবান্নার কাজে লেগে গেলাম। পিৎজা বানালাম বাচ্চাদের জন্য, চিকেন ফ্রাই করলাম। তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে আমরা রওনা হয়ে গেলাম উত্তরার উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম নয়ন ভাইয়ের বাসায়। গিয়েই দেখি যে টেবিল ভোরে সব এত সুন্দর সুন্দর আয়োজন। তো আমি ভিডিও করা শুরু করে দিলাম। খুবই মজার মজার ভর্তা ছিল, পান্তা ভাত, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম, অনেক রকমের ভর্তা। আর আমার পিৎজা আর চিকেন ফ্রাইটা তো বাচ্চারা এত পছন্দ করেছে, মাশাল্লাহ। সব বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, ওরা খুব মজা করে এখানে বসে খাচ্ছে। তারপর এই তো আমরাও খাওয়া দাওয়া করলাম। আর খাবার আইটেমগুলো, প্রতিটা আইটেম এত মজার ছিল, বিশেষ করে ভর্তাগুলো। হান্নির হাতের চ্যাপার ভর্তা, তারপর রুম্পাপুর হাতের ইলিশ মাছের মাথা ভর্তা, মেরিয়াপুর মানে খিচুড়িটা, পায়েস ছিল, খুবই মজা ছিল সব খাবার, মাশাল্লাহ। আর এর মাঝে চলছিল আমাদের ভিডিও করা, ছবি তোলা। আমরা চান্স পেলেই ছবি তুলছিলাম। যাই হোক, আর আরহাম আলভিনা তো প্রথমে এত শাই ফিল করছিল, কারোর সাথে মিশতে পারছিল না। আর আরহাম তো ছবিই তুলবে না, জোর করে ধরে তাকে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর আলভিনার সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর এর মাঝে এই যে নয়ন ভাইয়া কত চেষ্টা আমাদের একটা গ্রুপ ছবি তুলবে, কারণ আমাদের কোনো ফটোগ্রাফার ছিল না। আর বাউন্ডুলেস ফ্যামিলি, একজন না থাকলে ফ্যামিলি পরিপূর্ণ হবে না। তো ভাইয়া অনেক কষ্ট করে ফ্রেম ঠিক করে আমাদের একটা গ্রুপ ছবি তুললো, এবং ছবিটা খুবই সুন্দর আসলো। তারপর আমরা ছবি টবি তুলে এখন আমরা ঘুরতে বের হব, সবাই বের হয়ে গেলাম। সব বাচ্চারা তখন শায়ন ভাইয়ের গাড়িতে উঠলো। আর উঠে আর হাম তখন ওদের সাথে এত ভালো ফ্রেন্ডশিপ করে ফেললো, কি আর বলবো। তারপর আমরা সবাই এত সুন্দর দিয়াবাড়িতে এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, বাতাস ছিল অনেক, এর জন্য বাচ্চাদের একটু মানে আরাম হয়েছে। আর ওরা এত সুন্দর জায়গায় গিয়ে যার যার মতো ছবি তোলা, দৌড়াদৌড়ি খুবই এনজয় করেছে খুবই। আর বাচ্চাদের আনন্দ মানেই তো আমাদের আনন্দ, তাই না? ওরা একসাথে সবাই এত মজা করেছে, এনজয় করেছে, ফ্রেন্ডশিপ হয়েছে ওদের মাঝে। এই তো এখানে আমরা অনেক ছবি টবি তুললাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। তারপর এখান থেকে আমরা চলে গেলাম বাপি ভাইয়ার বাসায়। ওইখানে সবাই একটু ফ্রেশ হয়ে নিল, যেহেতু বাচ্চারা একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। আলভিনা তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, ওকে গিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমার কিউটি ভাইয়েরা, ওরা সারাক্ষণ সাজু গুজু শাড়ি পরেছে, মানে ওদের ভাবই অন্যরকম, মাশাল্লাহ আজকে। আর এখানে আমরা চটপটি খেলাম, তারপরে হানির হাতের এত মজার কফি খেলাম। খেয়ে দিয়ে আবার রাতের ডিনারের জন্য আমরা বাইরে চলে আসলাম সবাই। আর সত্যি কথা বলতে কি, আমার ওনাদের সাথে মিশতে, টাইম পাস করতে অনেক ভালো লাগে। আমরা একসময় অনেক দেখা হতো বিয়ের পর আমরা বিশেষ করে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ওখানে যাওয়া হতো, সবাই অনেক ঘোরাঘুরি করা হতো, সবার বাসায় যাওয়া হতো ঈদের পরে বা ওকেশনালি, কারণ ওইখানে সব ভাইয়াদের বাবারা ওইখানে জব করতেন। আর এখন সবাই রিটায়ার্ড করে যার যার মতো থাকেন। আর আমি সত্যি সত্যি অনেক মিস করি এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওইখানে যাওয়ার প্ল্যান আছে। আর এই তো এই ছিল আজকে আমার ভিডিও, সবাই মিলে অনেক অনেক সুন্দর কেটেছে আজকের দিনটা। মাঝে তো আমরা আরও কত কত প্ল্যান করে ফেলেছি, আর সব মিলে দিনটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।